যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবারও তেহরানসহ ইরানের পবিত্র শহর কোম, ইস্ফাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য তাদের ঘোর শাস্তি অপেক্ষমাণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যুগে যুগে বনী ইসরায়েলের পাপ, নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন। বনী ইসরায়েল বারবার অপমানিত, লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তিনি বনী ইসরায়েলকে আগে থেকেই সতর্ক করে দিয়ে বলেছিলেন তারা একসময় ক্ষমতা ও প্রভাব পাওয়ার পর পৃথিবীতে অন্যায়, অত্যাচার ও অবাধ্যতার পথে চলে যাবে। তারা শুধু একবার নয়, দুবার বড় ধরনের ফাসাদ বা অনর্থ সৃষ্টি করবে। এরপর আল্লাহ বলেন, যখন তাদের প্রথম অনর্থের সময় পূর্ণ হলো তখন আল্লাহ তাদের শাস্তি দেওয়ার জন্য শক্তিশালী ও কঠোর যোদ্ধাদের পাঠালেন। সেই যোদ্ধারা চারদিকে ছড়িয়ে পড়ে তাদের উপর আক্রমণ চালায় এবং তাদের শক্তি ও ক্ষমতাকে ভেঙে দেয়। এই আয়াত প্রমাণ করে আল্লাহ ইতোপূর্বে একবার ইহুদিদের ধ্বংস করেছেন। এরপর আল্লাহ আরও বলেন, তখন আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যা বাড়িয়ে দিলাম, যেন তোমরা একটি বিরাট বাহিনীতে পরিণত হও। যদি তোমরা ভালো কাজ করো তবে তা নিজের জন্যই ভালো, আর যদি মন্দ কাজ করো তবে তা তোমাদেরই ক্ষতি করবে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, ইহুদিরা একবার ধ্বংস হবার পর আল্লাহ আবার তাদের পুনর্গঠিত করেছেন, অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু ইহুদিরা আবার পূর্বের ন্যায় অন্যায় জুলুম শুরু করে দিয়েছে। এই জুলুমের মধ্য দিয়ে ইহুদিরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আছে। আল্লাহ আরও বলেন, ইহুদিরা যখন দ্বিতীয়বার জুলুম শুরু করবে তখন আমি অন্য বান্দাদের প্রেরণ করব, যারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করবে, যেমন প্রথমবার করেছিল। তারা যেখানে জয়ী হবে সেখানে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাবে। তাদের হাতে ইহুদিদের এই পতন হবে তার প্রমাণ হাদিসে পাওয়া যায়। সনাদে আহমদের ৫ নম্বর খণ্ডে বলা হয়েছে, যখন তোমরা দেখবে কালো পতাকাবাহী যোদ্ধারা খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যাও, কেননা তাদের মাঝেই আল্লাহর খলিফা মাহদী থাকবে, অর্থাৎ দ্বিতীয়বার ইমাম মাহদীর নেতৃত্বে ইহুদিদের পতন হবে। ওই হাদিসটিতে আরও বলা হয়, ওই দিক থেকে একটি দল আসবে। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে পূর্ব দিকে ইশারা করলেন। তারা কালো পতাকাবাহী হবে, তারা পূর্ণ ইসলামী শাসনের দাবি জানাবে, কিন্তু তাদেরকে তা দেওয়া হবে না। 2 বার বা 3 বার এভাবে দাবি জানাবে, কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত তারা ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব আমার পরিবারস্থ একজন লোকের হাতে সোপর্দ করে দিবে। সে জমিনকে ন্যায় ও নিষ্ঠার মাধ্যমে ভরিয়ে দিবে, ঠিক যেমন ইতিপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ ওই সময় জীবিত থাকো তবে অবশ্যই তাদের দলে এসে শরিক হয়েছেও, যদিও বরফের ওপর কোনোয়ে ভর দিয়ে আসতে হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদিদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, বর্বর নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের শেষ করতে থাকবে। তখন ইহুদিরা পাথর ও গারকাদ নামক এক কাঁটাযুক্ত গাছের পেছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে শেষ করো। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি 2 জন ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরের কাছে নেমে আসবেন। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি 2 জন ফেরেশতার কাঁধের ওপর ভর করে সোনালী ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কাফিরের কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যত দূর যাবে তার শ্বাসও তত দূর পর্যন্ত পৌঁছাবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে শেষ করবেন।
এখানেই আসল প্রশ্ন থেকে যায়, কালো পতাকাবাহী যোদ্ধা কবে বের হবে? ইসলামী বিশ্লেষকরা মনে করেন খুব শীঘ্রই তারা বের হবে। হতে পারে সেটি 4-5 বছরের মধ্যেই। 4-5 বছরের মধ্যে ইহুদি জাতির ধ্বংস শুরু হয়ে যাবে। এর প্রমাণ পাওয়া যায় ইহুদিদের ধর্মীয় কেতাবেই। অসলো চুক্তির জের ধরে 1948 সালের 14 মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশটির 80 বছর পূর্ণ হতে আর মাত্র 5 বছর বাকি আছে। দেশটি 80-র দশকের যত কাছাকাছি যাচ্ছে ততই অষ্টম দশকের অভিশাপ বাক্যটি ডালপালা মেলছে। গত বছর হামাস, এরপর ইরানের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয়, ইসরায়েলি নেতাদের মুখেও এখন বাক্যটি বারবার উঠে আসছে। অষ্টম দশকের অভিশাপের হিসেবে 2028 সালে 80 বছর পূর্ণ করবে ইসরায়েল। তার মানে হাতে আছে আর মাত্র 5 বছর। 4 কিংবা 5 বছর পর হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। এখন প্রশ্ন হচ্ছে, কি এই অষ্টম দশকের অভিশাপ? অষ্টম দশকের অভিশাপ হচ্ছে ইসরায়েলিদের এমন একটি বিশ্বাস, যে বিশ্বাস বলে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ুষ্কাল 80 বছরের বেশি হবে না। এই বিশ্বাস তারা কোথা থেকে পেয়েছেন? ইহুদিরা এই বিশ্বাস পেয়েছেন তালমুদ থেকে। তালমুদ হচ্ছে ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র। এটি প্রাচীন ইহুদি পণ্ডিতেরা লিখেছিলেন। শাস্ত্রটিতে ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয়, পালনীয় ও পরিত্যাজ্য বিষয়গুলোকে বাতলে দেওয়া হয়েছে। তবে এটি কোনোভাবেই ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত নয়। তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই 8 দশকের বেশি টিকবে না। নিজেদের জাতিগত অন্তর্কোন্দলের কারণেই রাষ্ট্রটি ভেঙে যাবে। এ বিষয়ে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম LBC নিউজ বলছে, অষ্টম দশকের অভিশাপ নতুন কিছু নয়। আজ থেকে 24 বছর আগে হামাস আন্দোলনের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিন এই শব্দটি ব্যবহার করেছিলেন। এ বিষয়ে বিশ্লেষকরা কি বলছেন, আসুন দেখে নেই। অষ্টম দশকের অভিশাপ নিয়ে এখনই সেই মৃত্যু ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষকরা। তারা বলছেন, গত 7 অক্টোবর থেকে গাজার ওপর যেভাবে মরিয়া হয়ে বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল, যেভাবে ফিলিস্তিনি মুসলিমদের নিশ্চিহ্ন করতে উন্মাদের মতো আচরণ করেছেন নেতানিয়াহু, তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতরে ভেতরে অস্তিত্ব সংকটে ভুগছে। তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলছে, ইহুদিরা যে অষ্টম দশকের অভিশাপ নিয়ে ভীত, তা সাম্প্রতিক সময়ে ইহুদি নেতা ইহুদ বারাক, নাফতালি বেনেট ও বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ইসরায়েলের ইয়েদিয়াত আহরোনট পত্রিকার এক নিবন্ধে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ রাবাক লিখেছেন, ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এটি কার্স অফ 80 ডিকেডস তথা অষ্টম শতকের অভিশাপকেই মনে করিয়ে দেয়। 2023 সালে প্রধানমন্ত্রিত্ব নেওয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে 8 দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা কেবল তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। ইতিহাস থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে 2000 বছরে ছোট বড় অনেক ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তবে কিং ডেভিডের রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। কিং ডেভিডের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্বাব্দ 1050 থেকে 930 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, আর হাসমোনিয়ানের রাজত্ব ছিল খ্রিস্টপূর্ব 140 থেকে খ্রিস্টপূর্ব 67 পর্যন্ত। তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও রাজ্য দুটিতে ভাঙনের সুর বেজে উঠেছিল ঠিক 80 বছরের মাথায়। তারপর ধীরে ধীরে রাজ্য দুটি ধ্বংস হয়ে গেছে। একদিকে ইহুদি কিতাবের ভবিষ্যৎবাণী, অন্যদিকে কোরআন হাদিসের বাণী। সব মিলিয়ে হয়তো আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে না ইহুদিরা, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আপনি অতি দ্রুত ইহুদিদের পতন নিশ্চিত করুন, যেন আমরা দেখে যেতে পারি। আমার কথার সাথে একমত হলে কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।